গুড আফটারনুন, আমি সাইফুল ইসলাম। আমার চ্যানেল বিজনেস কোচ সাইফুলের সকলকে স্বাগতম জানাই। তো আজকে যে ভিডিওটি বেসিক্যালি বানানো হয়েছে সেটা হলো যে আমাদের পৃথিবীতে, ঠিক আছে, আমাদের পৃথিবীতে টপ টেন অ্যাসেটের কথা বলবো যেটা মার্কেট ক্যাপিটালের সব থেকে বেশি আছে। ঠিক আছে, চলুন ভিডিও শুরু করছি। তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো, যারা এখন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং টেলিগ্রামের লিংক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো আপনারা ওখানে গিয়ে আমরা টেলিগ্রামে ডাইরেক্ট যুক্ত হতে পারবেন। চলো ভিডিও শুরু করছি। তো আজকে যে ভিডিওটি বেসিক্যালি আমি বানানো হয়েছে সেটা হলো যে দ্য টপ 10 মোস্ট ভ্যালুয়েবল অ্যাসেট ইন দ্য ওয়ার্ল্ড বাই মার্কেট ক্যাপ। মানে অ্যাকর্ডিং টু মার্কেট ক্যাপ অনুযায়ী পৃথিবীতে সব থেকে ভ্যালুয়েবল মানে অ্যাসেট কি কি হতে পারে বা কি কি, এবং মার্কেট ক্যাপ কত। ঠিক আছে, যদি নাম্বার ওয়ানের কথা বলি তাহলে চলে আসবে আমাদের পৃথিবীতে। যদি নাম্বার ওয়ানের কথা বলি সেটা হবে গোল্ড। অল ওভার পৃথিবীতে এই মোমেন্টে দাঁড়িয়ে হচ্ছে গোল্ড হচ্ছে, গোল্ডের মার্কেট ক্যাপ কত এই মোমেন্টে দাঁড়িয়ে অল ওভার পৃথিবীতে গোল্ডের মার্কেট ক্যাপ হচ্ছে 20.917 নভেম্বর 2024 ডেটা। আমি যে ডেটাটা শো করছি সেটা হলো নভেম্বর 2014, মানে হচ্ছে 2024 সালের নভেম্বরের ডেটা আমি দেখাচ্ছি। তো নাম্বার ওয়ান অ্যাসেট হচ্ছে অ্যাকর্ডিং টু মার্কেট ক্যাপ অনুযায়ী সব থেকে নাম্বার ওয়ান অ্যাসেট হচ্ছে গোল্ড। গোল্ডের মার্কেট ক্যাপ কত? গোল্ডের মার্কেট ক্যাপ হচ্ছে 20.917 ট্রিলিয়ন। ঠিক আছে, গোল্ডস মার্কেট ক্যাপ হ্যাজ সার্জ পাস 20 ট্রিলিয়ন, রিফোর্সিং ইটস স্ট্যাটাস অ্যাজ এ টাইমলেস স্টোর অফ ভ্যালু। মানে কি, যতদিন যাবে গোল্ডের ভ্যালু কিন্তু বাড়তে থাকবে। তো এই মোমেন্টে দাঁড়িয়ে, আজকে দিনে দাঁড়িয়ে, আমি যে মোমেন্টে ভিডিওটা বানাচ্ছি সেই মোমেন্টে দাঁড়িয়ে এবং অ্যাকর্ডিং টু ডেটাটা হলো 2024, মানে হচ্ছে 2024 এর ডেটা। তো নাম্বার ওয়ান অ্যাসেট হচ্ছে অল ওভার পৃথিবীতে হচ্ছে গোল্ড। গোল্ডের মার্কেট ক্যাপ কত? গোল্ডের মার্কেট ক্যাপ হচ্ছে 20.917 ট্রিলিয়ন। তারপর চলে আসবো আমাদের অ্যাপেল কোম্পানি। অ্যাপেল ক্যালিফোর্নিয়া, আমরা সকলেই অ্যাপেল কোম্পানি চিনি। আমরা সাধারণত বেসিক্যালি অ্যাপেলের আইফোন ব্যবহার করি, অ্যাপেলের আইপ্যাড ব্যবহার করি এবং অ্যাপেলের ম্যাকবুক ব্যবহার করি এবং অ্যাপেলের ডেস্কটপ আইম্যাক ব্যবহার করি। তো অ্যাপেলের মানে পৃথিবীতে যদি পৃথিবীর মধ্যে সব থেকে যদি সেকেন্ড ভ্যালুয়েবল অ্যাসেট হয়ে থাকে সেটা হলো আমাদের অ্যাপেল কোম্পানি। আপনার সকলেরই ম্যাক্সিমাম মানুষের কিন্তু ফেভারিট অ্যাপেল কোম্পানি। অ্যাপেলের মার্কেট ক্যাপ কত? অ্যাপেলের মার্কেট ক্যাপ হচ্ছে আপনার এই মোমেন্টে দাঁড়িয়ে 3.37 ট্রিলিয়ন। 3.37 ট্রিলিয়ন হচ্ছে অ্যাপেলের মার্কেট ক্যাপ এই মোমেন্টে দাঁড়িয়ে, মানে হচ্ছে 2 নম্বর অ্যাসেট। 3 নম্বর যে অ্যাসেটটা বলবো সেটা হলো মাইক্রোসফটের মানে 3 নম্বর যেটা হলো সেটা হলো মাইক্রোসফট। আজকের দিনে দাঁড়িয়ে মাইক্রোসফটের মানে মার্কেট ক্যাপ কত? আজকের দিনে দাঁড়িয়ে আমি যে মোমেন্টে ভিডিওটা বানাচ্ছি এবং অ্যাকর্ডিং টু ডেটা 2024 সালে নভেম্বরের ডেটা অনুযায়ী মাইক্রোসফটের মার্কেট ক্যাপ হচ্ছে $2.73 ট্রিলিয়ন। $2.73 ট্রিলিয়ন। ঠিক আছে, আগেকার হিসাবগুলো কিন্তু ডলারে হবে। মাইক্রোসফটের মার্কেট ক্যাপ হচ্ছে $2.73 ট্রিলিয়ন। তারপর চলে আসবো সেলিব্রেটিং অফ 5th অ্যানিভার্সারি মাইক্রোসফট কন্টিনিউ টু বি দা টেক টেক পাওয়ার হাউস উইথ এ মার্কেট ক্যাপ 2.713 ট্রিলিয়ন কোম্পানিজ মার্কেট ক্যাপ। তারপর চলে আসবো এনভিডিয়া সাধারণত একটা বিশ্বস্ত কোম্পানি। এই মোমেন্টে দাঁড়িয়ে এনভিডিয়ার মার্কেট ক্যাপ যদি বলা যেতে পারে তাহলে 2.644 মার্কেট ক্যাপ, $2.644 ট্রিলিয়ন। 2.644 ট্রিলিয়ন এনভিডিয়া হচ্ছে এই মোমেন্টে দাঁড়িয়ে একটা প্রফিটেবল কোম্পানি তো বটেই, সাথে হচ্ছে যে এটা কিন্তু পৃথিবীর মধ্যে 4 নম্বর, মানে 4 নম্বর কোম্পানি যেটা মার্কেট ক্যাপ অনুযায়ী সব থেকে মানে একটা ভালো পজিশন দাঁড়িয়ে আছে। মার্কেট ক্যাপ কত? $2.644 ট্রিলিয়ন। তারপরে চলে আসবো 5 নম্বর যে কোম্পানিটা আসবে সেটা হলো যে আমাজন সকলেই নাম শুনেছেন। আমাজন এমন একটা সংস্থা, আমাজনের সিইও তো সকলেই নাম শুনেছেন, যে বোজেস, উনি কিন্তু আমাজনের সিইও। তো একটা মোমেন্টে উনি কিন্তু বই বিক্রি করতেন, অনলি ফর কিতাব বা বুক বিক্রি করতেন, বুক সেল করতেন, মানে বুক বিক্রি করতেন এবং মানে সেল করতেন আর কি। ঠিক আছে, তো আজকে দিনে দাঁড়িয়ে আমাজনের মার্কেট ক্যাপ কত? আজকে দিনে দাঁড়িয়ে আমাজনের মার্কেট ক্যাপ হচ্ছে $1.890 $1.890 ট্রিলিয়ন। তো আমাজন হচ্ছে পৃথিবীর মধ্যে 5 নম্বর কোম্পানি যেটার মার্কেট ক্যাপ হচ্ছে $1.890 ট্রিলিয়ন। তারপরে আবার চলে আসবো 6 নম্বর যে কোম্পানিটা হলো যে আমরা আপনার সকলের প্রিয় কোম্পানি, সেটা মানে বলা যেতে পারে আর একটা গুগল ছাড়া কিন্তু আমরা জানতে পারতো না এভরিথিং ইনফরমেশন বা আমরা সবকিছু পেয়ে থাকি গুগলের মাধ্যমে। তো গুগলের প্যারেন্ট কোম্পানি কি? গুগলের প্যারেন্ট কোম্পানি হচ্ছে অ্যালফাবেট। আমাদেরকে জানতে হবে গুগলের প্যারেন্ট কোম্পানি কি। গুগলের প্যারেন্ট কোম্পানি হচ্ছে কিন্তু অ্যালফাবেট কিন্তু বেসিক্যালি গুগলের নাম, কিন্তু আমরা সাধারণত গুগল যে মাদার কোম্পানি সেটা হচ্ছে অ্যালফাবেট।
তো আজকের দিনে দাঁড়িয়ে অ্যালফাবেট মানে যেটাকে গুগল বলে থাকি, তার মার্কেট ক্যাপ কত? তার মার্কেট ক্যাপ হচ্ছে 1.861 ট্রিলিয়ন ডলার। So Alphabet, the parent company of Google, has a market cap 1.861 trillion, reflecting its extensive influence in the tech industry. ওয়াই চ্যাট স্ট্রেটা, তো অ্যালফাবেটটাকে গুগল বলা হয়, মানে গুগলের প্যারেন্ট কোম্পানি হচ্ছে অ্যালফাবেট, মার্কেট ক্যাপ হচ্ছে 1.861 ট্রিলিয়ন ডলার। তারপর চলে আসবো বিটকয়েন। বিটকয়েন এমন একটা অ্যাসেট, সেটা হলো পৃথিবীর মধ্যে সপ্তম, মানে সপ্তম একটা, মানে কি বলা যেতে পারে, সপ্তম একটা মার্কেট ক্যাপের দিক থেকে সপ্তম নম্বরে রয়েছে বিটকয়েন। তো বিটকয়েনের মার্কেট ক্যাপ কত? আজকের দিনে দাঁড়িয়ে বিটকয়েনের মার্কেট ক্যাপ হচ্ছে 1.649 ট্রিলিয়ন ডলার। ঠিক আছে, বিটকয়েনের মার্কেট ক্যাপ আজকের দিনে দাঁড়িয়ে বিটকয়েনের মার্কেট ক্যাপ হচ্ছে 1.649 ট্রিলিয়ন ডলার। তো বিটকয়েন মার্কেট ক্যাপ ইজ অ্যাপ্রক্সিমেটলি 1.69 ট্রিলিয়ন ডলার, হাইলাইটিং ইটস প্রোমাইন দ্য ক্রিপ্টোকারেন্সি মার্কেট স্টেট ভ্যালু। তো ক্রিপ্টোকারেন্সি, বিটকয়েন হলো একটা ক্রিপ্টোকারেন্সি। ঠিক আছে, তো বিটকয়েন আছে 7 নম্বরে। 8 নম্বর যেটা থাকবে সৌদি আরামকো। সৌদি আরামকো, যারা বেসিক্যালি আইপিএল দেখে থাকেন বা ইন্ডিয়ান ক্রিকেটে সাধারণত দেখবেন সৌদি আরামকো বলে একটা কোম্পানি আছে, এটা সাধারণত অয়েল কোম্পানি। ওয়েল মানে হচ্ছে পেট্রোলিয়াম, মানে কেমিক্যাল কম্পোজিশন, একটা কেমিক্যাল কোম্পানি আর ওয়েল কোম্পানি মানে বলা যেতে পারে। তো এর মার্কেট ক্যাপ কত? আমাদেরকে জানতে হবে এর মার্কেট ক্যাপ কত। সৌদি আরামকোর মার্কেট ক্যাপ হচ্ছে এই মোমেন্টে দাঁড়িয়ে 1.648 ট্রিলিয়ন ডলার, মার্কিন ডলার। ওকে, 1.648 ট্রিলিয়ন ডলার সৌদি আরামকো, এটা লোগো হচ্ছে সৌদি আরামকো। সাধারণত আপনারা দেখতে থাকবেন যে এটা হচ্ছে সৌদি আরামকো এর মার্কেট ক্যাপ। তারপরে চলে আসবে সিলভার। সিলভার মানে কি? রূপা। রূপা সাধারণত গোল্ড এবং সোনা এবং রূপা, বলে না যে সোনা এবং রূপা সব থেকে ভ্যালুয়েবল অ্যাসেট, তো রূপা মানে হচ্ছে সিলভার। সিলভারের মার্কেট ক্যাপ কত? সিলভারের মার্কেট ক্যাপ এই মোমেন্টে দাঁড়িয়ে কিন্তু নট अवेलेबल। ঠিক আছে, তো ভি specific market cap figure for silver are currently unavailable. However, the global silver supply is forecast to give 30% 2000 posting reaching 11-year high 1.05 billion ounces in the silver institute. ঠিক আছে, তো এই মোমেন্টে দাঁড়িয়ে কিন্তু সিলভারকে মার্কেট ক্যাপ মোটামুটি বলা যেতে পারে না, কারণ সিলভারের রেটটা কিন্তু, রেট এবং সিলভারের মার্কেট ক্যাপটা এই মোমেন্টে একটু মানে মানে ক্যালকুলেশনটা একটু অ্যাভয়েড করতে হবে আপনাদেরকে, কিন্তু বাট ওটা 9 নম্বর অ্যাসেট, সিলভার মানে রূপা। ঠিক আছে, তো এই মোমেন্টে দাঁড়িয়ে 1 কিলো সোনার দাম কত? আজকের দিনে দাঁড়িয়ে যদি 1 কিলো সোনার দাম, সরি আজকের দিনে দাঁড়িয়ে 1 কিলো রূপার দাম কত, মানে সিলভারের দাম কত? তো আমি ক্যালকাটা মার্কেটের কথা বলছি, মানে কলকাতার মার্কেটের কথা বলছি। তো আজকের দিনে দাঁড়িয়ে কলকাতার মানে হচ্ছে 1 কিলো রূপোর দাম হচ্ছে মোটামুটি নাই নাই করে 1 লক্ষ টাকার কাছাকাছি আপনার 1 কিলো রূপোর দাম চলে যাবে। তো রূপোতে ইনভেস্ট করা কিন্তু একটা ভালো, মানে ভালো ইনভেস্টমেন্ট। ঠিক আছে, তারপর চলে আসবে আমাদের মানে সকলের মানে যেটা ছাড়া আমরা ফেসবুক খুলতে পারতাম না। তো ফেসবুকের প্যারেন্ট কোম্পানি কি? ফেসবুকের প্যারেন্ট কোম্পানি হচ্ছে আমাদের মেটা। তো মেটার মার্কেট ক্যাপ কত? মেটার মার্কেট ক্যাপ হচ্ছে, মেটা প্ল্যাটফর্মের ফেসবুকের মার্কেট ক্যাপ 1.35 ট্রিলিয়ন ডলার। তো মেটাস মার্কেট ক্যাপ 1.35 ট্রিলিয়ন, রিফ্লেক্টিং ইটস সিগনিফিকেন্ট প্রেসার অফ সোশ্যাল মিডিয়া এন্ড ভার্চুয়াল রিয়েলিটি সেক্টর। ঠিক আছে, আমি একবার সামারাইজ করে দিচ্ছি, যদি টপ 10 আমি একবার সামারাইজ করে দেবো। ঠিক আছে, টপ 10 টপ 10 মোস্ট ভ্যালুয়েবল অ্যাসেট ইন দ্য ওয়ার্ল্ড। যদি নাম্বার অ্যাসেট এগুলো সাধারণত বেশি, যেটা দেখতে পাচ্ছেন আমরা সাধারণত, এটা অ্যাপেলের লোগো চলে যাবে এবং এটা হচ্ছে আমাদের গোল্ড এবং এটা মাইক্রোসফট কোম্পানি। তো নাম্বার 1 এ আসবে কিন্তু আমাদের, নাম্বার 1 এ আসবে গোল্ড 20.917 ট্রিলিয়ন। 2 নম্বরে আসবে যে অ্যাপেল কোম্পানি 3.37 ট্রিলিয়ন ডলার। তারপরে চলে আসবে মাইক্রোসফট 2.73 ট্রিলিয়ন ডলার। তারপর 4 নম্বরে আসবে এনভিডিয়া 2.644 ট্রিলিয়ন। 5 নম্বরে আসবে আমাজন 1.8910 ট্রিলিয়ন ডলার। তারপরে চলে আসবে আমাদের অ্যালফাবেট মানে হচ্ছে গুগল 1.861 ট্রিলিয়ন ডলার। তারপরে চলে আসবে বিটকয়েন 1.659 ট্রিলিয়ন ডলার। এবং যদি 8 এ চলে আসে সৌদি আরামকো, 9 এ আসবে সিলভার, 10 এ মেটা। ঠিক আছে, এটা হলো পৃথিবীর মধ্যে সবথেকে টপ 8, মানে এই কোম্পানিগুলোতে যদি আপনারা ইনভেস্ট করে রাখতে পারেন তাহলে কিন্তু আপনাদের লস হওয়ার চান্সেস খুবই কম, মানে লস হবে না বলা যেতে পারে। কিন্তু এরা টপ 10 এর মধ্যে আছে, মানে এখানে ইনভেস্ট যদি আপনারা করে থাকেন তো মানে একদম মানে চোখ বন্ধ করে আপনারা ইনভেস্ট করেন। বিটকয়েনের কথা যদি বলি, বিটকয়েন 2009 সালের 87 নাগামোটো উনি ডিসকভার করেছিলেন বা আবিষ্কার করেছিলেন, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে তখন কিন্তু দাম ছিল পয়সা, তখন কিন্তু মানুষ মানে মানে বিটকয়েনটাকে নেগলিজিবল করে দিয়েছিল, মানে নেগলিজিবল মিনস ইন দা সেন্স মানে কি, মানে আভয়েড করে দিয়েছিল যে বিটকয়েন কি না কি হতে পারে। তো আজকের দিনে দাঁড়িয়ে এক একটা বিটিসি দামও চলে যেতে পারে 96-97 লক্ষ, মোটামুটি কাল পরশুর মধ্যে মার্কেট চলে যেতে পারে 1 শেয়ার বা 1 কোটি টাকা অবধি চলে যেতে পারে। ঠিক আছে, তো বিটকয়েনে ইনভেস্টমেন্ট কিন্তু একটা খুব ভালো ইনভেস্টমেন্ট বলা যেতে পারে।
মানে অ্যাপেলে যদি শেয়ার কিনে রাখেন সেটাও একটা ভালো ইনভেস্টমেন্ট, সিলভারে যদি ইনভেস্ট করেন সেটাও ভালো ইনভেস্টমেন্ট, গোল্ড ইনভেস্ট করে রাখলে সেটাও ভালো ইনভেস্টমেন্ট, ঠিক আছে। তো এইভাবে কিন্তু আপনাদের ইনভেস্টমেন্ট করতে হবে। আমি আপনাদেরকে ইনভেস্টমেন্ট রিগার্ডিং নলেজ দিতে থাকবো, ঠিক আছে। যেহেতু আমি ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নয়, অ্যাকর্ডিং টু আমি মার্কেট মানে স্টাডি করে আপনাদেরকে ইনফরমেশন দিই। তো যদি কোনো রকম ভিডিওর মধ্যে ভুল মানে হয়ে থাকে বা কোনো রকম কোয়ারি জানার থাকে তো কমেন্ট সেকশনে বলবেন। এবং যদি কোনো রকম মানে যে আরো কি করে গ্রোয়িং করা যেতে পারে যে আপনার ফিনান্সিয়াল মার্কেটটা, সেটা কমেন্ট সেকশনে বলবেন, আমি আপনাদেরকে যতটা পারবো হেল্প করবো এবং সাহায্য